একজন বয়স্ক বৃদ্ধা তার স্ত্রীকে বলল, ছেলেদের বাসায় যাচ্ছ যাও, কিন্তু ছেলেদের টাকা দেওয়ার আগে একটু পরীক্ষা করে নিও। আমি আবারও বলছি, ছেলেদের টাকা দেওয়ার আগে একটু পরীক্ষা করে নিও। একটা গ্রামে এক বৃদ্ধা আর তার স্ত্রী থাকতেন। তাদের সন্তান ছিল, তারা চাকরির জন্য শহরে থাকতো। তাদের গ্রামে অনেক জমি আছে, মানে সেখানে চাষবাস করা হয়, সেখান থেকে ফসল আসে, ফসল বিক্রি করে যে টাকা হয় সেই টাকা তারা ছেলেদের বন্টন করে দেয়, ছেলে মেয়েদের মাঝে বন্টন করে দেয়। তারা নিজেরা কিছু রাখে না, নিজেদের খাওয়া পড়ার জন্যই অল্প কিছু রাখে। তো একদিন তারা খাওয়া পড়ার জন্য অল্প কিছু রাখে নিজেদের জন্য। তো একদিন বৃদ্ধা তার স্ত্রীকে কিছু কথা শিখিয়ে দিল। তারপর তার স্ত্রী বড় ছেলের বাসায় গেল। বড় ছেলের বাসায় গিয়ে বলল যে, বাবা, আমি তো তোর কাছে আসছি, তোর বাবা তো অনেক অসুস্থ, তোর বাবাকে ডাক্তার দেখাতে হবে, আহ কিছু টাকা দিবি, আর আমি তোর বাসায় কিছুদিন থাকবো। তখন ছেলে বলল, কি বলছো মা, আমার তো হাতে এখন টাকা নাই, কি করে দিব? আর তুমি আমার বাসায় থাকবে কিভাবে? আমার বাসায় তো থাকার মতো জায়গা নাই। তুমি না হয় এসেছো খাওয়া দাওয়া করে, তোমার ছোট ছেলের বাসায় যাও, দেখো সে কিছু করতে পারে কিনা। আর আমি কিভাবে তোমাকে টাকা দিব, আর কি তোমার জন্য কিভাবে কি করব? তোমার বউয়ের বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে এই বাড়িটা করেছি, তার কথা মতো তো আমাকে চলতে হবে। এই কথা শুনে মা খুব কষ্ট পেল। তারপর ছোট ছেলের বাসায় চলে আসলো। ছোট ছেলের বাসায় এসে বলল যে, বাবা, তোর বাবা তো অনেক অসুস্থ, তোর বাবাকে ডাক্তার দেখাতে হবে, কিছু টাকা পয়সার দরকার আছে, আমাকে কিছু টাকা পয়সা দিবি, আর আমি তোর বাসায় কিছুদিন থাকতে চাই। তখন ছোট ছেলে ওই একই কথা, টাকা কোথা থেকে পাবো? আমি আছি অভাবের মধ্যে, আমার তো টাকা পয়সা নাই, আমি কি করে দিব? আমার তো টাকা পয়সা নাই হাতে। আর তুমি কি করে থাকবে? আমাদের বাসায় তো রুম নাই, অল্প রুম, দুই একটা রুম, সেখানে তো আমরাই থাকি। তুমি খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে বাড়ি চলে যেও। তো বৃদ্ধার স্ত্রী খাওয়া দাওয়া করে চলে আসলো বাসায়। আসার পরে তার মানে বৃদ্ধা জিজ্ঞাসা করলো, কি গিন্নি, ছেলেদের বাসায় গিয়েছিলে, কি হলো, কিছু তো বললে না? তখন তার স্ত্রী বলল, আসলেই তোমার কথা আমাকে মেনে চলা উচিত ছিল। তুমি আসলে বলছিলে যে ছেলেদের টাকা দাও, সমস্যা নাই, কিন্তু টাকা দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবে, একটু পরীক্ষা করে নিও। আমি তাদের পরীক্ষা করেছিলাম, কিন্তু কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সবাই আমাকে বলেছে টাকা দিতে পারবো না, বা আমাকে বাসায় রাখবে না। আসলে আমাদের এই টাকাগুলো ব্যাংকে রাখা উচিত ছিল, সঞ্চয় করা উচিত ছিল। আমরা যখন একদিন বৃদ্ধ হয়ে যাব, এর থেকেও অচল হয়ে যাব, তখন আমাদের দেখভাল কে করবে? আমাদের দেখাশোনার জন্য তো কিছু সঞ্চয় দরকার। তুমি আসলে ঠিক কথা বলেছিলে। তোমার কথা না শুনে আমি এতদিন মানে ভুল পথে ছিলাম, ভুল কাজ করেছি। তো আমাদের সবারই উচিত যে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখা, বাবা মার পাশে থাকা। বাবা মা তো ছোট থেকে মানে সন্তানকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। সেই বৃদ্ধ বয়সে বাবা মাকে না দেখলে সেই বাবা মা কোথায় যাবে, কার কাছে যাবে? সন্তানই তো তাদের শেষ ভরসা, শেষ আশ্রয়স্থল। ধন্যবাদ সবাইকে।